চলো আজ তোমাদের সাথে আমাদের কাটানো এক স্পেশাল দিনের স্পেশাল মোমেন্ট শেয়ার করি। দিনটি ছিল কালী পুজোর পরের দিন। যেহেতু প্রতি বছর আমি আর মিঠির পাপা একসাথে আমরা কালী পুজোর উপবাস থাকি, সেদিন তো কিছু খাওয়াই হয় না। তাই মিঠির পাপা বললো যে পরের দিন তোমাকে একটা ট্রিট দেবো। তাই আমরা রেডি হয়ে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে ফুডিসে। আর যাওয়ার পথে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কারণ আমার সূর্যের আলোতে ছবি তুলতে খুব ভালো লাগে। আর এই প্যান্ডেলটা ছিল একদম আমাদের বাড়ির কাছে নাথ মন্দিরে, আর এটা খুব সুন্দরও হয়েছিল। তাই হলাম এখানে ছবি তোলা যাক। আর মিঠি পাপা আমাকে বিশেষ করে ছবি ভিডিও সব কিছু তুলে দিল, কিন্তু ও কিন্তু এগুলো একদম পছন্দ করে না। মানে বউকে খুশি করার জন্য এগুলো করছিল, বুঝতেই পারছি যে আমাকে আজকে খুশি করার জন্য এসব করা হচ্ছে। দেখো আমরা যাচ্ছি, আর ওই যে দেখো রেলগেট পড়ছে। মানে আমাদের মনে হয় এই রেলগেটের সাথে আমাদের কোনো কানেকশন আছে। যখনই আমরা স্কুলে যাই তখনই রেলগেট পড়ে, এখনও খেতে যাচ্ছে, এখনও পড়ছে। সেখান থেকে কোনো রকম বেঁচে আমরা পৌঁছে যাই ফুডিসে। আর কয়েক সেকেন্ড হেরফের হলে কিন্তু আমাদের অনেকটা টাইম নষ্ট হতো, মানে আমরা রেলগেটে আটকা পড়ে যেতাম। তো এসে আমরা একদম কোনার দিকে সিটটা নিয়ে নিই। এই সিটটা মানে দুজনের সিট। আর এখান থেকে না ভিউটা বেশ সুন্দর দেখো। আর তোমাদের দেখাচ্ছে দেখো রেলগেটে সবাই কেমন আটকে আছে, আমাদের কপালের সাইড দিয়ে মানে জাস্ট গেল। তারপরে এসেই দুজন মিলে একটু ভিডিও করলাম, তারপরে অনেকগুলো ছবি তুললাম। মানে এক কথা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম দুজন মিলে। বেশ ভালো লাগছিল অনেক দিন পর। আর মিঠিকে তো আনিনি, মিঠি এই টাইমে ঘুমোয়, তো ঘুমাচ্ছিল মায়ের কাছে, আর আমরা চলে এসেছিলাম। ও যদি ভিডিওগুলো দেখে ও বলবে আমাকে কেন নিয়ে যাওনি তোমরা। তারপর দুজন মিলে অনেক গল্প করি, অনেক মান অভিমানে গল্প করি, তুমি কেন এই করো, তুমি কেন ওই করো, যা হয় আর কি স্বামী স্ত্রীর মধ্যে। তারপরে চারপাশটা দেখি যে বেশ ভালোই লোকজন আছে। আর আমাদের অর্ডারটাও কিন্তু তার মধ্যে চলেও আসে। প্রথমেই আমাদের চলে আসে গার্লিক প্রন, আমার নামটা ঠিক মনে নেই, আই থিঙ্ক এরকম একটা নাম ছিল। তো এটা খেতে খুব 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 ভালো ছিল। আমি মানে হাইলি রিকমেন্ডেড যাকে বলে, তোমরা যদি যাও এখানে অবশ্যই এই ডিশটা ট্রাই করবে, খুব খুব ভালো। আমি তো দ্বিতীয়বার আবার যখন যাবো আমি অবশ্যই এটা খাবো। আমি একে তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, আর এটা কিন্তু খুব ভালো ছিল খেতে। মানে মাছটা এতটাই ফ্রেশ ছিল না, খুব ভালো লাগছিল। তারপরে আমরা নিই নান, বিরিয়ানি ছাড়া তো ইনকমপ্লিট লাঞ্চ। তা বিরিয়ানি নিই আর চিকেনের একটা ডিশ নিই, যেটা একদম মহা বাজে, মহা থার্ড ক্লাস ছিল। বিলিং করার সময় বললাম যে ওটা ভালো ছিল না খেতে, তো বললো যে চেঞ্জ করে দিতাম আগে বললে। কিন্তু আমরা একবার নিয়ে নেওয়ার পর আবার সেই চেঞ্জ করে নেওয়া মানে অনেকটা টাইমের ব্যাপার। আর মিঠি বাড়িতে রেখে এসেছি, ওকে যখনই রেখে এসেছি তখন একটা মাথায় একটা চিন্তা থাকে যে কতক্ষণে বাড়িতে যাব। তবে মিঠিকে কিন্তু প্রচণ্ড মিস করছিলাম, বারবার মনে পড়ছিল মিঠির কথা। তারপরে আর কি দুজন মিলে অনেক খাওয়া দাওয়া করে গল্প গুজব করে বাড়ি। তবে ভিডিওটা জানি তুমি দেখবে মিস্টার অর্ঘরাজ দে, এরকম ট্রিট কিন্তু মাঝে মধ্যে দিতেই হবে, হ্যাঁ, তাহলে কিন্তু বউ খুশি থাকে। এক কথায় বউকে খুশি রাখতে গেলে এগুলো করতে হবে, বউকে ছবি তুলে দিতে হবে, খাওয়াতে হবে, ঘোরাতে হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।